এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে ব্যক্তি জামাত তরক করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 12টা আযাব দিবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আযাব কয়টা? পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তাদের মধ্যে মুমিন বান্দা যারা, ওই মুমিন বান্দাগণের অন্তরে জামাত তরককারী ব্যক্তির প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। ইচ্ছাকৃত জামাতকে ছেড়ে দিবে, তার মৃত্যুর সময় এমন পিপাসা পাবে, একটা গোটা নদীর পানিও যদি তাকে পান করে দেওয়া হয় তার তৃষ্ণা নিবারণ হবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এক দলের পরে আরেক দল আসতেছে, ওই দলটা অপদার্থ। আল্লাহ কোরআনে বলেছেন এক দলের পরে আরেক দল আসছেন, তার অপদার্থ। কেন অপদার্থ? তারা নামাজের যথাযথ হেফাজত করে না। অচিরেই তারা গইয়া নামক স্থানের মধ্যে নিক্ষিপ্ত হবে। এই আদাওয়াস সালাত মানে নামাজ বিনষ্ট করা দ্বারা অধিকাংশ তাফসীর কিতাবের মধ্যে এসেছে যারা নামাজ নয়, নামাজ আদায় করার ক্ষেত্রে যারা জামাত তরক করে তাদেরকে বোঝানো হয়েছে। ধরে বলে আল্লাহু আকবার। নামাজ তো দূরের কথা, আপনি নামাজ পড়লেন এটা তো এক বিষয়, কিন্তু নামাজ জামাতের সহিত পড়তে হবে। নামাজের জামাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ পাক বলেছেন আদাউস সালাত, যে ব্যক্তি নামাজের জামাতকে বিনষ্ট করলো, অনিচ্ছায় ইচ্ছাকৃতভাবে নামাজের জামাতকে ছেড়ে দিল, সে যেন এমন অবস্থান চলে গেল তাকে আল্লাহ পাক গায়্যা নামক স্থানের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলে নাউযুবিল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে ব্যক্তি জামাত তরক করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 12টা আযাব দিবে। জোরে বলে নাউযুবিল্লাহ। আযাব কয়টা? সবাই বলেন কয়টা? এই 12টা আযাবকে, 12টা শাস্তিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হায়াতের জিন্দেগিতে, 2 নাম্বার মৃত্যুর সময়, 3 নাম্বার কবরে থাকা অবস্থায়, 4 নাম্বার হাসরের মাঠে যখন উঠবেন। প্রত্যেকটা এই 4টা স্থানের মধ্যে 3টা করে শাস্তি। জোরে বলে নাউযুবিল্লাহ। 1 নাম্বার শাস্তি, যে ব্যক্তি আদাউস সালাত নামাজকে বিনষ্ট করলো, অর্থাৎ ইচ্ছাকৃত জামাতকে ছেড়ে দিল, নামাজ পড়েছে বাসায় কিন্তু জামাতের সাথে পড়ে নাই, তার জন্য শাস্তি জীবদ্দশায় 3টা শাস্তি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে তার রিজিকের মধ্যে বরকত কমে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহ। মাসে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা ইনকাম করবে, কিন্তু মাস শেষ হতে না হতেই 20-22 তারিখে 24 তারিখের মধ্যে গিয়ে দেখবে টাকা তো শেষ, আরেকজনের কাছে ঋণ করা শুরু করে দিল, হাওলাত করা শুরু করে দিল, পরবর্তী মাসে দিতে পারছে না, আরেকজনের কাছে সে কলঙ্কিত হয়ে গেল। এই লোকটার লেনদেন ভালো না, তার রিজিকের মধ্যে বরকত কমে যাবে। কি করলে? জামাত ছেড়ে দিলে। ইচ্ছাকৃত কেউ যদি জামাত ছেড়ে দেয় তার রিজিকের মধ্যে বরকতটা কমে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজের জামাত তরক করে, নামাজের জামাত ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্য থেকে নূরটা উঠায়া নেয়। নাউযুবিল্লাহ। চেহারার নূর মানে চেহারার মধ্যে লাবণ্যতা। একটা মানুষ কালো হতে পারে কিন্তু চেহারাটা দেখতে মিষ্টি, আছে না নাই? আছে অনেকে। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজের জামাতকে ছেড়ে দিবে আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূরটাকে নষ্ট করে দিবে। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজের জামাতকে ছেড়ে দিবে, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তাদের মধ্যে মুমিন বান্দা যারা, ওই মুমিন বান্দাগণের অন্তরে জামাত তরককারী ব্যক্তির প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। অর্থাৎ ইমানদার যারা, যারা মুমিন বান্দা, ওই জামাত যে ব্যক্তি ছেড়ে দিবে কোনো না কোনো কারণে, ওই মুমিন বান্দারা তাকে ঘৃণার পাত্র হিসেবে নির্বাচিত করবে, তাকে ভালোবাসবে না। এই 3টা শাস্তি আল্লাহ পাক পৃথিবীর জমিনে জীবদ্দশায় দিয়ে দিবে। যে ব্যক্তি নামাজ পড়বে কিন্তু জামাত ছাড়া, নামাজ পড়বে কিন্তু জামাত ছাড়া নামাজ পড়লে জীবদ্দশায় 3টা শাস্তি। আল্লাহ হেফাজত দান করুন।
আরো জোরে বলি আমিন। এরপরে হচ্ছে মৃত্যুর সময়। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর সময় তিনটা শাস্তি। পৃথিবীর জমিন থেকে যত মানুষ বিদায় নিয়ে যায়, মৃত্যুর সময় তারা প্রচন্ড তৃষ্ণার্ত হয়, প্রচন্ড পিপাসায় তারা কাতর অবস্থায় থাকে, পিপাসিত অবস্থায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজের জামাতকে ছেড়ে দিবে, তার মৃত্যুর সময় পিপাসাটা এমন লাগবে, একটা গোটা নদীর পানিও যদি তাকে পান করানো হয়, এটা আসলে সম্ভব? একটা নদীতে যে পরিমাণ পানি থাকে একজনে পান করা সম্ভব? আওয়াজ করে বলেন সম্ভব? সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃত জামাতকে ছেড়ে দিবে, তার মৃত্যুর সময় এমন পিপাসা পাবে, একটা গোটা নদীর পানিও যদি তাকে পান করে দেওয়া হয়, তার তৃষ্ণা নিবারণ হবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। এটা মৃত্যুর সময়। 2 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় তার দ্বিতীয় কষ্ট হবে, আজরাইল আলাইহিস সালাম যখন তার বডি থেকে রূহটা বের করবে, এই রূহটা বের করার সময় তার অত্যন্ত কষ্ট অনুভব হবে। নাউযুবিল্লাহ বলে। কিন্তু যারা ইমানদার, যারা জামাতের সাথে নামাজ পড়ে, তাদের জানটাকে এমন ভাবে আজরাইল কবজ করবে, একটা চুম্বকের সামনে আরেকটা চুম্বক রাখলে যেমনি ভাবে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, আজরাইল তার বডির মধ্যে হাতটা নেওয়ার সাথে সাথে চুম্বকের ন্যায় তার বডি থেকে রূহটা বের হয়ে চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে মৃত্যুর সময় সে দুর্ভাগা হয়ে যেতে পারে। দুর্ভাগা মানে ঈমান হারা, মৃত্যুবরণ হওয়ার সম্ভাবনা আছে যদি জামাত ছাড়া নামাজ পড়ে। নাউযুবিল্লাহ বলেন। নামাজ পড়েছেন কিন্তু জামাত ছাড়া ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। এই দুর্ভাগার কয়েকটা শ্রেণী সম্পর্কে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুর্ভাগা হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহ করার পরে ভুলে যায়। আমি গুনাহ করলাম, গুনার কথা যদি আমার রাত্রে বেলায় নামাজের মুসল্লা বসলাম, নামাজ শেষ করলাম, গুনার কথাগুলো স্মরণ হলে অনুশোচনা চলে আসবে, চোখ দিয়ে পানি বের হবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। আল্লাহ, সবেমাত্র তোমাকে রুকু করলাম, তোমাকে সেজদা করলাম, তোমার নবীজির শানে দুরূদ শরীফ পড়লাম, আল্লাহ আমার অতীত জীবনে গুনাহটা করেছি, তুমি ক্ষমা করে দাও। সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু যে ব্যক্তি জামাত ছাড়া নামাজ পড়বে, সে অতীতের গুনার কথা ভুলে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। দুর্ভাগার লক্ষণ 1 নাম্বার। দুর্ভাগা মানুষের দ্বিতীয় লক্ষণ, ওই ব্যক্তি অতীতে যেই সকল ভালো কাজগুলো করেছে এগুলো বারবার মনে পড়বে। কি ভালো কাজ? আমি বন্যার সময় অমুককে আমি ত্রাণ দিয়েছিলাম, ওই লোকটা বিপদে পড়ে গিয়েছিল, আমি তাকে এই সহযোগিতা করেছিলাম, এই লোকটা গরিব ছিল, আমি তাকে সম্পদ দিয়ে সচ্ছল বানিয়ে দিয়েছি। এই কথাগুলো মনে পড়া দুর্ভাগাদের মানুষের এটা চরিত্র। যে ব্যক্তির অন্তরে অতীতের ভালো কাজগুলোর কথা বারংবার মনে পড়বে, তার অন্তরের মধ্যে অহংকার সৃষ্টি হবে। এটা এই কারণে হচ্ছে দুর্ভাগার লক্ষণ। জোরে বলি নাউযুবিল্লাহ। দুর্ভাগার তৃতীয় লক্ষণ, সে পৃথিবীর জমিনে উপরের দিকে তাকাবে। উপরের দিকে তাকানোর অর্থ হচ্ছে সে সম্পদ বানিয়েছে যেই পরিমাণ, তার আকাঙ্ক্ষা থাকবে আর পৃথিবীর মধ্যে আমার সম্পদ আরো বাড়াতে হবে, এই জন্য তার দৃষ্টি সর্বদা উপরের দিকে। আমি আরো সম্পদ অর্জন করব, আরো সম্পদ আমি জোগাড় করব, আরো সম্পদ সঞ্চয় করব। এইটাও দুর্ভাগাদের ব্যক্তির পরিচয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বর দুর্ভাগার পরিচয় হচ্ছে, দুর্ভাগা ওই ব্যক্তি যেই ব্যক্তি দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে নিচের দিকে তাকায়। এর অর্থ কি? ওই ব্যক্তি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে, আমি তো প্রতিদিন মাগরিবের নামাজটা আদায় করি, ওনার চেয়ে আমি ভালো আছি। নাউযুবিল্লাহ বলেন। ধর্মের ব্যাপারে তাকায় কোন দিকে? নিচের দিকে। ওই ব্যক্তি তো সলিমউদ্দিন সাহেব তো শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ পড়ে, আমি তো সপ্তাহে 7 দিন মাগরিবের নামাজটা পড়ি, সপ্তাহে দিনে অন্তত 1 ওয়াক্ত নামাজ পড়ি। আবার কেউ কেউ বলেন, ওই ব্যক্তি তো শুধুমাত্র বছরে একদিন ঈদের নামাজ পড়ে,
আমি সলিমুদ্দিন তো অন্তত প্রতি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি। এভাবে নিচের দিকে তাকায় ওই ব্যক্তিও দুর্ভাগা। এই দুর্ভাগা হয়ে ঈমান হারা হয়ে মৃত্যুবরণের সম্ভাবনা থাকে। যে ব্যক্তি জামাতে ছেড়ে দেয়, জামাতে নামাজ না পড়ে, এটা হচ্ছে মৃত্যুর সময় তার যে কঠিন আযাব, মৃত্যুর সময় যে তার বিপদ। এই তিনটার মধ্যে তৃতীয় নাম্বার হচ্ছে সে ব্যক্তি দুর্ভাগা হয়ে ঈমান হারা হয়ে মৃত্যুবরণের সম্ভাবনা আছে। জোরে বলি নাউযুবিল্লাহ। এরপরে মৃত্যুবরণ করার পরে ব্যক্তিকে কবরে রাখা হয়। কোথায়? কথা বলেন, কোথায়? কবরে রাখা হয়। কবরে রাখার পরে তার জন্য তিনটা আযাব আছে না নাই? কবরে রাখার পরে তার জন্য তিনটা আযাব। নবীজির বিশিষ্ট সাহাবী 4 জন ছিলেন যারা মুয়াজ্জিন হিসাবে পরিচিত। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আবি উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এমন একজন সাহাবী ছিলেন যিনি নবীজির আমলে মুয়াজ্জিন ছিলেন, আযান দিতেন। তিনি অন্ধ সাহাবী ছিলেন। বার্ধক্যে উপনীত হওয়ার কারণে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বয়স্ক মানুষ, আমি অন্ধ, আমি অসুস্থ হওয়ার কারণে আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে এমন কেউ নাই। আযান হয়েছে, আমি বাসায় নামাজ পড়ি। নবীজি বললেন, ঠিক আছে পড়ো। নবীজি অনুমতি দিলেন, পড়ো। এরপরে নবীজি মসজিদে নববীতে গেলেন, নামাজ আদায় করলেন জামাতের সাথে। নামাজ আদায় করার পরে বাড়িতে আসে, আবার ডাক দিলেন, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি কি জামাতের সাথে নামাজ আদায় করেছো? বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জামাতের সাথে নামাজ আদায় করি নাই। নবীজি বললেন, আল্লাহ পাক তোমার নামটাকে জামাত তরককারীর তালিকায় লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে অনুমতি নিলাম, আপনার কাছে তো বললাম আমি অসুস্থ, আমি অন্ধ, আমি যেতে পারবো না। আপনি অনুমতি দিলেন, তারপরে তো আমি নামাজ আদায় করলাম। নবীজি বললেন, আযান হয়েছে, তোমার দায়িত্ব হচ্ছে তুমি জামাতের সাথে নামাজ পড়বা, যেমনি পারো না কেন। নবীজি এই হাদিসের মাধ্যমে জামাতের গুরুত্ব বোঝানোর জন্য সাহাবায়ে কেরামগণ ভুল করেন না। তারা সমস্ত ভুলের ঊর্ধ্বে আল্লাহর নবীর সাহাবায়েগণ আমাদের মাপকাঠি, তাদের ভুল বলা যাবে না। এটা কিয়ামত পর্যন্ত মুসলমান যত আসবে তাদেরকে জামাতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে শুধুমাত্র এই কথাটা বলেছেন। নবীজি জামাতের গুরুত্ব এত বেশি দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরে রাখার পরে তার শাস্তি কয়টা? 3টা শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার হচ্ছে কবরের মধ্যে যখন সে যাবে, কবরে যাওয়ার পরে তার মুনকার নকিরের সওয়ালের জবাবগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহ। মুনকার নকিরের প্রশ্নের জবাবগুলো দেওয়া তার জন্য কষ্টকর হয়ে যাবে। সে প্রশ্নের জবাবগুলো দিতে পারবে না, শুধুমাত্র জামাত তরক করার কারণে। জোরে বলে নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাত তরক করে তাকে কবরে রাখার পরে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। সংকীর্ণ এমন ভাবে, একটা মানুষ ইন্তেকাল করার পরে সে যতটুকু লম্বা ওই মাপ নিয়ে তার কবরটাকে করানো হয়। যদি স্বাস্থ্য একটু বেশি হয় কবরটাকে আরো বেশি প্রশস্ত করা হয়। কিন্তু তাকে কবরে দাফন করার পরে মাটি দিয়ে যখন তার আত্মীয় স্বজনেরা চলে আসবে, তখন তার কবরে ডান পাশে এমন চাপ দেওয়া হবে, তার ডান পাশের পাঁজরের হাড়গুলো বাম পাশ দিয়ে বের হবে, বাম পাশের পাঁজরের হাড়গুলো ডান পাশ দিয়ে বের হবে। জোরে বলে নাউযুবিল্লাহ। কবরের মধ্যে বিপদ শুরু হয়ে যাবে তার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকদিন আল্লাহ পাকের একদল ফেরেশতা প্রত্যেকটা অলিতে গলিতে, অলিগলি বুঝেন তো, বিভিন্ন রাস্তায় দিয়ে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে ফেরেশতারা বলতে থাকে, প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আমাকে ফেরেশতা বানিয়েছেন কিন্তু বিড়াল বানান নাই। কি বানান নাই? বিড়াল। অন্য হাদিস এমন সেম একটা হাদিস এসেছে, সেখানে গরুর কথা আছে, আমি সেটা বললাম না। ফেরেশতা বলতে থাকে, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাকে ফেরেশতা বানিয়েছেন, বিড়াল বানান নাই। ফেরেশতার কথাটা আল্লাহ পাক বিড়ালের কানে দিয়ে দেয়।
বিড়াল শোনার পরে তিনি আবার আল্লাহর দরবারে প্রশংসা করেন। প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে বিড়াল বানিয়েছেন, আমাকে উট বানান নাই। কি বানান নাই? উট বানান নাই। বিড়ালের কথাটা উটের কানে চলে আসে। উট বলতে থাকে প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে উট বানিয়েছেন, আমাকে গাধা বানান নাই। গাধার কানের মধ্যে উটের কথাগুলো চলে আসে। গাধা বলতে থাকে প্রশংসা সেই আল্লাহর যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গাধা বানিয়েছেন, আমি মানুষের বোঝা বহন করে করে মানুষের উপকার করে আমাকে গাধা বানিয়েছেন, এজন্য প্রশংসা, কিন্তু আমাকে কুকুর বানান নাই। নাউযুবিল্লাহ বলেন। কুকুরের কানে গাধার কথাগুলো চলে আসে। কুকুর বলতে থাকে প্রশংসা আমি আল্লাহর, সেই আল্লাহর যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুকুর বানিয়েছেন, আমি প্রভুর দাসত্ব করি, যেই মালিক আমাকে এক বেলা এক লোকমা খাবার দেয়, আমি তার পিছু পিছু তার কৃতজ্ঞতা স্বীকার করি। আল্লাহর প্রশংসা, আল্লাহ পাক আমাকে কুকুর বানিয়েছেন, আমাকে শূকর বানান নাই। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কুকুরের কথাগুলো শূকরের কানের মধ্যে পৌঁছায় দেয়। শূকর কুকুরের কথাগুলো শুনে আবার নিজে নিজে প্রশংসা করতে থাকে। আল্লাহর প্রশংসা যে আল্লাহ পাক আমাকে শূকর বানিয়েছেন, কিন্তু জামাত তরককারী বানান নাই। জোরে বলে আল্লাহু আকবার। শূকর পর্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমি শূকর হয়েছি তোমার প্রশংসা, কিন্তু যে ব্যক্তি জামাত তরক করে সে এত নিকৃষ্ট, সে যে জামাত তরককারী না বানায়া আমার যে আল্লাহ তুমি শূকর বানাইছো, এই জন্য আমি আল্লাহ আমি শূকর, তুমি রবের প্রশংসা করতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা 9টা শাস্তির কথা জানলাম। সর্বশেষ যখন হাসর মাঠে উঠানো হবে, সেখানেও 3টা শাস্তি দেওয়া হবে। 1 নম্বর হচ্ছে তার জন্য হিসাবটা কঠিন হয়ে যাবে। আউয়ালু ইউহাসিবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসর মাঠে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে, চাওয়া হবে। যদি পৃথিবীর মধ্যে সে জামাতের সাথে নামাজ আদায় না করে, সেখানে হয়তোবা সঠিকভাবে সে হিসাবগুলো দিতে পারবে না। 2 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ পাক তার উপর রাগান্বিত অবস্থা থাকবেন, তার প্রতি অসন্তুষ্ট হবেন। 3 নম্বর শাস্তি এমনও হতে পারে আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারেন। জোরে বলে নাউযুবিল্লাহ। নামাজ পড়েছেন কিন্তু জামাতের সাথে না। মুসলমান পুরুষের জন্য, মহিলাদের জন্য কিন্তু জামাত নাই, কিন্তু মা বোনদের জন্য সিস্টেম হচ্ছে আজান হয়েছে সাথে সাথে তারা নামাজ পড়বে। নামাজের নির্দিষ্ট সময়ের মধ্যে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মা বোনেরা নামাজ আদায় করে ফেলে, তাহলে তাদেরকে জামাতের সমপরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি নির্দিষ্ট সময় অতিক্রম করে কাজা আদায় করে বারংবার, তাহলে তারাও সেই আসামি হয়ে যাবে। আল্লাহ পাক হেফাজত দান করুন। সকলে বলুন আমিন। আমি বলছিলাম আদামুস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদেরকে গইয়া নামক স্থানের মধ্যে নিক্ষেপ করা হবে। এই গইয়া নামক স্থানটা কি একটু শর্টে বলে দিই, টাইম অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে। গইয়া জিনিসটা কি, তাফসীরের মধ্যে বিভিন্ন মত পাওয়া যায়। 1 নম্বর মত হচ্ছে গইয়াটা হচ্ছে জাহান্নামের একটা পাহাড়। গইয়াটা কি? জাহান্নামের একটা পাহাড়। যারা জামাত তরক করবে সেখানে নিক্ষেপ করবে। এই পাহাড়টার বিবরণ সম্পর্কে হাদিসে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাহাড়টা এতই উত্তপ্ত, এই পাহাড়টা এতই না গরম, সে নিজের গরম সহ্য করতে না পেরে প্রত্যেক দিন 1000 বার পর্যন্ত আল্লাহর কাছে আরজ করে, ইয়া আল্লাহ আমি পাহাড়কে এতই উত্তপ্ত করেছো, আমি আমার নিজের গরমটা নিজেই সহ্য করতে পারছি না। দৈনিক কয়বার? 1000 বার আল্লাহর কাছে প্রার্থনা করে। এমন উত্তপ্ত পাহাড় গইয়া নামক পাহাড়, যে ব্যক্তি জামাত তরক করবে আল্লাহ পাক গইয়া নামক পাহাড়ে তাকে নিক্ষেপ করবে। জোরে বলে নাউযুবিল্লাহ। গইয়াটা কি? অন্য তাফসীরের মধ্যে এসেছে। ওই তাফসীরের ভাষ্য মতে গইয়াটা হচ্ছে জাহান্নামের একটা নদী। এই নদীর পানিগুলো এমন উত্তপ্ত, এই নদীর পানিগুলো এতই না গরম, ওই নদী থেকে 1 ফোঁটা পানি যদি পৃথিবীতে ফেলা হয়, নদীর পানি যদি 1 ফোঁটা পৃথিবীর মধ্যে ফেলা হয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো উদ্ভিদ জন্মাবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। এত গরম, 1 ফোঁটা পানি পৃথিবীর মধ্যে ফেললে কিয়ামত পর্যন্ত কোনো উদ্ভিদ
জন্মাবে না। গইয়া নামক, গইয়া জিনিসটা কি? তাফসীর ইবনে কাসীরের কাবীরের মধ্যে এসেছে, সেখানে বলা হয়েছে একটা জিনিসকে, একটা পাথরকে 10 ওজনের, এভাবে বলা আছে 10 ওজনের। 10 ওজন বলতে 10 গ্রামও হতে পারে, 10 কেজিও হতে পারে, 10 মনও হতে পারে, 10 টনও হতে পারে। এটা আল্লাহ ওয়া রাসূল আলাম। আমার হাদিসের ভাষ্য অনুযায়ী 10 ওজনের একটা পাথরকে যদি নিক্ষেপ করা হয়, এই গইয়াটা এতই গর্ত একটা স্থান, এত গভীর একটা স্থান, সেই স্থানটার মধ্যে 10 ওজনের পাত্রটাকে, জিনিসটাকে, পাথরটাকে নিক্ষেপ করার পরে নিচে যেতে যেতে 40 বছর সময় লাগবে। জোরে বলি আল্লাহু আকবার। আমি 3 তলা থেকে একটা পাথর ঢিল মারলে 2 থেকে 3 সেকেন্ড বা 1 সেকেন্ডের মধ্যে নিচে পড়ে যাবে। 100 তলা বিল্ডিং এর উপর থাকলে ছাড়লে 5-10 সেকেন্ডের মধ্যে নিচে পড়ে যাবে। কিন্তু গইয়া নামক স্থানটা জাহান্নামের এতই গভীর, অতল গহ্বরে 10 ওজনের একটা জিনিসকে ছেড়ে দিলে নিচে যেতে যেতে সময় লাগবে 40 বছর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জামাত তরফদারের শাস্তি এমন ভয়াবহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে শুধু নামাজ আদায় নয়, নামাজ আদায়টা জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।